প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার কামনা। আজকে আমি একটি ইট দিয়ে মাটির চুলা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো ভিডিও আমি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে দর্শক চলুন আমরা দেখে নিই ইট দিয়ে কিভাবে মাটির চুলা তৈরি করা যায়। আমি এখানে প্রথমে এক ধাপ ইট দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মাটি দিয়ে আমি এটাকে আটকে নিব। মাটির পরিবর্তে আপনারা এখানে সিমেন্ট আর বালুও ব্যবহার করতে পারেন, তাহলে আরও মজবুত হবে। আমি মাটি দিয়ে ইটের ফাঁকাগুলোকে বন্ধ করে দিলাম যাতে ইটগুলো আর না নড়ে যায়। আমি এই সাইডগুলোতেও মাটি লাগিয়ে নিলাম। আমি ইটগুলোর উপরে পুর করে মাটি লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে চতুর্থ দিকও বন্ধ করে দিব একটি ইট দিয়ে। তারপর এটার উপর আমি মাটি লাগিয়ে দেব। আমি প্রথম ধাপে যে ইটগুলো লাগিয়েছি সেখানে আমি চারপাশ বন্ধ করে দিয়েছি। এখন আমি আরও এক ধাপ ইট লাগিয়ে নেব। ইটগুলো চেপে চেপে সমান করে লাগিয়ে নেবেন এবং একটি সাইড খোলা রাখবেন। যেই সাইডটিতে চুলার মুখটি দিবেন এখনও আমি আবার সাইডগুলোকে মাটি দিয়ে বন্ধ করে দিলাম। তারপর ভারী একটা পুর দিয়ে দিলাম মাটির উপর। এখন আমি চুলার মুখটা বানিয়ে নেব। আমি এখানে বড় একটা জার ব্যবহার করেছি। আমি জারের উপরে ভারী করে মাটি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার চোখটা দিয়ে দিব। আমি এখানে কিছু খড়কুটো দিয়ে মাটিটাকে আটকে নিয়েছি আর তার উপর আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন বয়ামটাকে খুলে নিলাম আর যেই জায়গাগুলোতে মাটি লাগবে আমি সেখানে মাটি লাগিয়ে নিচ্ছি। এই চুলাটা তৈরি করতে যত আঠালো মাটিটা ব্যবহার করতে পারবেন চুলাটার জন্য ততটা ভালো হবে। আমার মাটিটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এভাবে সমান করে নিব।
আপনারা চাইলে যে কেউ খুব সহজে এই চুলাটি তৈরি করতে পারবেন। ইটগুলো ব্যবহার করার কারণ হচ্ছে এখানে মাটিটা একটু কম লাগবে, আর যদি যাদের বাসায় মাটিটা বেশি আনতে পারবেন তারা শুধু মাটি দিয়েও চুলাটা তৈরি করতে পারবেন। এখন আমি চুলাটাকে একটি ডিজাইন করে নিব। আমি এখানে ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচি দিয়ে এটা করে নিতে পারবেন। এখন আমি এখানের মাটিগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আবারও এটাকে হাত দিয়ে একটা লেপ দিয়ে দিলাম। এই চুলাটা লেপতেও অনেক সোজা, আর এই চুলায় রান্না করলে পাতিলে কালি হবে না। এই যে আমার চুলাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেব। মানুষ ভুল মানুষের বেলায় খুব যত্নবান হয়, আর সঠিক মানুষের বেলায় বেখেয়ালি হয়। মানুষকে সাবস্ক্রাইব করা সত্ত্বেও আমার সাবস্ক্রাইবগুলো কেটে দিচ্ছে। প্লিজ আপনারা এরকম করবেন না। এই যে আমি চুলাটায় আগুন ধরিয়ে দিচ্ছি। দেখুন কাঁচা চুলায় কত সুন্দর চুলা ভর্তি আগুন। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখানে কোনো ধোঁয়া উঠছে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।